কোনো কমিটি কেউ যদি করে তার পিঠের চামড়া ঢাকাবাসী বাংলাদেশের জনগণ তুলে নেবে। সোজা বাংলা, সোজা বাংলা। নাগরিক কমিটি, নাগরিক কমিটিতে আমরা আমাদের রক্ত দিয়া জীবন দিয়া 15 বছরের নেতা কর্মীরা কোথায়? 15 বছরের নেতা কর্মীরা কোথায়? পল্টন থেকে শাহবাগ, পল্টন থেকে প্রেস ক্লাব, প্রেস ক্লাব থেকে শাহবাগ, শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয়, সেই চেনা মুখগুলো কোথায়? চেনা মুখগুলো কোথায়? যারা রক্ত দিয়েছে, জেল কেটেছে, রক্ত দিয়েছে, জেল কেটেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গুমের শিকার হয়েছে, বছরকে বছর জেলে ছিল, তারা নাগরিক কমিটিতে আছে। নাগরিক কমিটি করেন, সমস্যা নাই, কিন্তু যারা রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, 15 বছরে মেধা দিয়েছে, রাজপথে রক্ত ঢেলেছে, জীবন দিয়েছে, জীবন হুমকির সম্মুখীন ছিল, বাড়ি ঘরে যেতে পারে নাই, মামলা আর মামলা, হামলা আর হামলা, তাদেরকে ছাড়া কোনো কমিটি কেউ যদি করে তার পিঠের চামড়া ঢাকাবাসী বাংলাদেশের জনগণ তুলে নেবে। সোজা বাংলা। সচিবদেরকে বলি, সচিবদেরকে বলি, 15 বছর যারা হাসিনার গোলামি করেছো তারা তাড়াতাড়ি চলে যাও। 1 মাস কিন্তু এনাফ সময়, এখনো যাও নাই, এখনো যাও নাই, এখনো খুনি হাসিনার হয়ে আনসার বিদ্রোহ করছো, এখনো খুনি হাসিনার হয়ে পল্লী বিদ্যুতের বাহিনী নামাচ্ছ, হিন্দুদের বাহিনী নামাচ্ছ। এদিকে দ্রব্যমূল্যের দাম কমাইতে পারেন না, বিদ্রোহ কমাইতে পারেন না, শ্রমিক আন্দোলন শুরু হয়ে গেছে, দুর্নীতিবাজদেরকে ধরে জেলে ঢুকাতে পারতেছেন না, সেনাবাহিনী কতগুলো নিয়ে ছেড়ে দিছে, টাকা খাচ্ছে, রাজনৈতিক নেতারা টাকা খাচ্ছে। আপনারা কত খাচ্ছেন আমি জানি না, আপনারা অ্যাডভাইজররা টাকা খাচ্ছেন কি খাচ্ছেন না সেটা সময়ে বলে দিবে। তবে যারা আওয়ামী দুর্নীতিবাজ লুটেরাদের থেকে টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে, বিদেশে চলে যাওয়ার সুযোগ করে দিচ্ছে, তাদেরকে কিন্তু ফেলবো। এই লুটেরার বাচ্চাদেরকে যদি গ্রেপ্তার করে ফাঁসিতে না ঝুলান, যাবজ্জীবন সাজা না দেন, টাকাগুলো সম্পদগুলো ক্রয় না করেন, তাহলে জনগণ যদি 5ই আগস্টের মতো সশস্ত্র হয়, জনগণ যদি 5ই আগস্টের মতো সশস্ত্র হয়, টাকা দিতে পারবেন না। আমি সরকারের বিরোধী নই, সরকার আমরাই বসিয়েছি। হ্যাঁ, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা করছো, ঠিক আছে, পানি ছেড়ে দিয়েছ। অর্থাৎ এই যে নিরীহ জনগোষ্ঠী তাদেরকে পানিতে মেরেছ। শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে ভাতে মারবো পানিতে মারবো। 74-75 সালে শেখ মুজিবুর রহমান বাঙালি জনগোষ্ঠীকে দুর্ভিক্ষে মেরেছিল। এই দুর্ভিক্ষে যে মারা, দুর্ভিক্ষে কত লক্ষ লোক মারা গেছে সে পরিসংখ্যান কোনো সরকার এখনো দেয় নাই। তো বলেছিল ভাতে মারবো, তিনি ভাতে ঠিকই মেরেছিলেন, তার সাঙ্গ ফাঙ্গ দিয়ে ভাতে মেরেছিলেন। তারপরে পানিতে মারার কথা বলেছিলেন, পানিতে উনি মারার সক্ষমতা ছিল না। ওনার মেয়ে বাংলাদেশ থেকে পলাতক হয়ে ভারতকে ম্যানেজ করে পানিতে মারলো। এ হচ্ছে অবস্থা। এই যে অবস্থা, এগুলোর উত্তরণের পথ কি? উত্তরণের পথ হচ্ছে রাজনৈতিকভাবে অভিজ্ঞ, প্রশাসনিকভাবে অভিজ্ঞ, সৎ, যোগ্য, দেশপ্রেমিক, ভারত বিরোধী এই প্রশাসনিক মানুষগুলোকে, রাজনৈতিক মানুষগুলোকে গভর্নমেন্টে স্থান দিতে হবে, সরকারে স্থান দিতে হবে। মন্ত্রণালয় কয়টা?
46টা না 47টা সবগুলো ভাগ বাটোয়ারা করে নিয়ে নিছেন। হ্যাঁ, একজন 3টা 4টা 5টা মন্ত্রণালয়ের লেজে খবর অবস্থা। সরকার আমরাই বসিয়েছি। সরকার যদি জনগণের কথা না শুনে তাহলে আমাদের কি করার থাকে? জনগণের কি করার থাকে সেটা জনগণ করবে। ধন্যবাদ।